আপনি কি রোজা অবস্থায় নামাজ ছেড়ে দিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এবং আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন যে রোজা অবস্থায় নামাজ ছাড়ার মতো এমন ভুল করা উচিত নয় এবং আপনার রোজা আল্লাহর দরবারে কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। চলো ভাই দিনের পথে চ্যানেলে আপনাকে স্বাগতম। রোজা রাখা ইসলামের একটি ফরজ ইবাদাত, ঠিক তেমনি নামাজও একটি ফরজ ইবাদাত। তাই শুধু রোজা রেখে কেউ যদি নামাজ না পড়ে তাহলে এটি ইসলামিক দৃষ্টিতে একটি বড় গুনাহের কাজ। রোজা অবস্থায় নামাজ ছাড়লে রোজার গুরুত্ব কমে যায়। নাম্বার ১, রমজানে ইবাদাতের অসম্পূর্ণতা। রোজা রাখার মূল উদ্দেশ্য হল আত্মসংযম ও আল্লাহর নৈকট্য লাভ করা। নামাজ ছাড়া রোজার এই উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে পূরণ করতে পারে না। নাম্বার ২, রোজার পূর্ণতা নষ্ট হতে পারে। ইসলামে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। শুধুমাত্র রোজা রাখলে নামাজের ফরজের দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কুফরীদের দলের কাছাকাছি চলে যায়। মুসলিম, হাদিস নাম্বার ৮২। নাম্বার ৩, রোজার সওয়াব কমে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদারের কাছে যারা উপোস থাকা ছাড়া আর কিছুই লাভ করে না। ইবনে মাজাহ, হাদিস নাম্বার ১৬৯০। এর মানে হলো, কেউ যদি শুধু না খেয়ে থাকে কিন্তু অন্য ফরজ পালন না করে তাহলে তার রোজার প্রকৃত মূল্য হারিয়ে যেতে পারে। নাম্বার ৪, আখিরাতের কঠিন শাস্তির সম্ভাবনা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জাহান্নামবাসীরা বলবে, আমরা নামাজ পড়তাম না এবং অভাবগ্রস্তদের অন্ন দিতাম না। সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার ৪২ ও ৪৩। অতএব নামাজ না পড়া এমন একটি গুনাহ যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হলে রোজার সঙ্গে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দোয়া ও ইবাদাত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে জান্নাত নসিব করতে পারেন। যদি কেউ এতদিন নামাজ না পড়ে থাকে তাহলে এই রমজান হলো তার পক্ষে সুবিধাজনক মাধ্যম। কেননা রমজান মাসে বেনামাজীদের নামাজের পথে আহ্বান করে। আজ আমরা এই গল্প থেকে এমন শিক্ষা নিলাম যে শুধু রোজা রাখলে, নামাজ না পড়লে রোজার সওয়াব কমে যেতে পারে এবং আখিরাতে কঠিন শাস্তির আশঙ্কা থাকে। তাই রোজা রাখার সঙ্গে সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলকভাবে আদায় করা উচিত, যেন আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।